আমার দুধের বাচ্চারে কেন ওরা ঢাকাইছে? আমার দোষটা ছিল কি? কি নাম আপনার? নাসরিন আচ্ছা, আপনার স্বামীর নাম? মোহাম্মদ দিলওয়ার। আপনার স্বামী আপনার ছোট বোনকে নিয়ে যে পালিয়ে গেছে, জি, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা আমি 6-7 মাস আগে যখন আমার বোনের কাছে একটা বাটন মোবাইল ছিল, সেই মোবাইলটা মূলত হলো আমার নানুর, মানে নানু বাড়িতে আসছে, তো ওদের বাটন মোবাইল দিয়া আমার স্বামীর সাথে কথা বলতো। তা আমি বলছি যে তা ও যে মেসেজ কিনে তোমার সাথে কথা বলে, কে কিনে দে? বলে আমি কিনে দিই। বলে আমি কেন কিনে দাও? কয় ও তো স্কুলে যায়, ওর মানে স্কুলের ফ্রেন্ড আছে, ওদের সাথে কথা বলা লাগে, এর জন্য আমি কিনে দিই। তা আমি আর জানি না ওদের মধ্যে যে সম্পর্ক শুরু হয়েছে বা এমন কোনো কিছু। তাই ইদারিং দেখতেছি যে ও ওর সাথে কেমন হাসাহাসি করে, ওর সাথে করে। এটা স্বাভাবিক, একটা মেয়ের সাথে, একটা ছেলের সাথে যদি একজনের স্বামীর সাথে আরেকজন হাসাহাসি করে, সেটা নিজের বোন হোক বা অন্য কোনো মেয়ে হোক, আমার একটু মাইন্ডে লাগছে। লাগার পর আমি আমার আম্মুরে যাইয়ে বলছি যে আম্মু, মোম আর আগুন একসাথে থাকলে বইলে যাবে, তুমি একটু সাবধান করো, কারণ আমার স্বামীর সাথে আমি কিভাবে সম্পর্ক করে আসছি তোমরা কিন্তু জানো। এগুলো আমি বলছি, আমিও রিলেশন করে ওর সাথে আসছি, আমার সাথে আমারও পলাই নিয়ে গেছে, তারপর আমি আসছি। তো যাই হোক, তা আমি আমার আম্মুরে অনেক নিষেধ করছি। তো আম্মু বলছে যে শালি দুলাবে একসাথে হাঁটলে বা একসাথে কথা বলে এগুলো কোনো কিছুই না। তারপরে এরকম চলে গেছে 5-6 মাস। তো যাওয়ার পরে তো আমার এখানে পাশের কাকি উনি একদিন আমাকে মানে রিপোর্ট করছে, আশেপাশের মানুষ অনেক বলছে যে তোমার স্বামী এরকম ওরে নিয়ে এত রাস্তায় হাঁটে কেন, তুমি তো ওয়াইফ হইয়েও এত হাঁটো না ওর সাথে। তো একদিন আমার ওই মানে এরকম মানে নানা অনেক কিছুই কাহিনী, ওরে নিয়ে বাজারে যায়, 2 দিন বাজারে গেছে। 2 দিনের দিন আমি ধরছি, আমি বলি কি ওরে নিয়ে বাজারে যাইতেছে, কি ব্যাপার? বলতেছে যাইতেছে ওর একটা ডায়েরি কিনা লাগবে, এর জন্য যাইতে। সুবিধা মতো তারা ওগুলোও করছে, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্তও করছে। তাই করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানাজানি হয়ে গেছে, আমি ওই কাহিনীর পর বিচার সালিশ হয়েছে, আমার স্বামী মাইর খাইছে বা ও অনেক কিছু হয়েছে বা অনেক মানে অনেক কথা কাটাকাটি হয়েছে। আমার বোন এখানে সামনাসামনি বলছে যে ওরে নাকি ভয় দেখাই এগুলো করানো হয়েছে, খারাপ কাজ ওকে ভয় দেখাইয়া করানো হয়েছে, বলছে সবার সামনে ও এগুলো বলছে। তাই বলার পরে এই তারপর আমি বলছি যে তাহলে তুই যে আগের দিন স্বীকার করলি যে তোর সাথে বলে ইচ্ছা করে, তুইও বলে রাজি ছিল, ও রাজি ছিল, এগুলো হয়েছে। তাই যাই হোক, এগুলো হওয়ার পরে এখন ওরা বলছে কি আমরা এটার বিচার চাই। তো সালিশিতে যারা ছিল তারা বলছে যে কিরকম বিচার চান, এখন যদি আপনার ছোট মেয়েটাকে ঘরে উঠে দিয়ে যায় তাতে বড়টা তালাক হয়ে যায়, তাই বড়টা থাকবে কোথায়? তখন আমার মা বাবা বলে কি বড়টা যেখানে ইচ্ছা সেখানে যাক, আমার ঘরে জায়গা নাই, ওকে আমি ত্যায্য করে দিছি। আমাকে বলছে ইতে বলছে যে ওরা আমাকে ত্যায্য করে দিছে, যে আমাকে যদি আমার শ্বশুর শাশুড়ি তো বাইর করে দিবে, যদি ওরা ঘরে দিয়ে যায় তাহলে আমার বাইর করে দিবে না। তো এর জন্য বলছে মানে কি ওরা ত্যায্য করে দিছে। তারপর আমি ওই দিকে আমি ফিরেও তাকাই নাই, এই যে গন্ডগোল হয়েছে, সালিশি হয়েছে, ফিরেও আমি তাকাই নাই। তারপরে ওরা আবার কিভাবে যোগাযোগ করে ওই চলে গেছে আমি জানি না। কালকে ও আমাকে বলে গেছে যে আমি সাইডে যাচ্ছি, আমার 30 তারিখ পরীক্ষা আছে, আমি সাইডে যাচ্ছি, সাইড করে আমি আজকে রাতে বাড়ি আসার কথা ছিল। আর ওরা ওইদিকে 2জন চলে গেছে। আমার স্বামীর সাথে আমার কথা হয়েছে, আর আমার বোন যে মানে কথা বলছে একজন আমার চাচির সাথে যে মোবাইলে কথা বলছে সেটা আমরা রেকর্ড করে রেখে দিছি। ওখানে স্টেটমেন্ট দিছে যে ও নিজের ইচ্ছে সজ্ঞানে গেছে, আর আমার কাছে প্রমাণও আছে, ও কাগজে লেখা রেখে গেছে ওই মেয়ে, সেই কাগজ আমার সাথে আছে। আর ও ওই কাকির সাথেও বলছে মোবাইলে যে আমি সজ্ঞানে গেছি। এখন আপনি চাচ্ছেন আমি চাইতেছি আমার স্বামীরও বিচার হোক, আমার বোনেরও বিচার হোক। আমার দুধের বাচ্চারে কেন ওরা ঢাকাইছে? আমার দোষটা ছিল কি? আমি আমি ঠিক আছে সম্পর্ক করে আসছি ওর সাথে, আমি আমার পুরা ফ্যামিলি শ্বশুর বাড়ির সবার সাথে মিলামিশা চলতেছি। আমার স্বামী কিন্তু একদিন কাজ করলে 2 দিন কাজ করে না। আমার শ্বশুর শাশুড়ি আমার খাওয়াইছে পড়াইছে। আমার বিয়ে হওয়ার পর আমি 1 বছর আমার বাবার বাড়ি ছিলাম, ঝামেলা ছিল, আমাকে তারা উঠাই আনে নাই। 1 বছর বাবার বাড়ি ছিলাম। ওই সময় আমার মা বাবা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, অত্যাচার করছে। আমার গায়ে ভাতের বাইলে তরকারির বাইলে মেলা মারছে, বলে তোর নাহান মেয়ে আমার লাগবে না। তারপরে 1 বছর আমার শাশুড়ি আমার এই ঘরে উঠাই আনছে। ওখানে তালুকদার নানা আছে একজন, উনির হাতে আমাকে এখানে ঘরে দিয়ে গেছে। আমার শাশুড়ি আমি বলতে পারবো সে কখন আমার খাবার নিয়ে খোটা দেয় নাই যে আমার স্বামী একদিন কাজ করে 2 দিন কাজ করে না। তারপরে তারা আমার চলায় খাওয়ায়। আমার সত্য একটা বাচ্চা আছে, বাচ্চাটার বয়স মাত্র 13 মাস, তার মধ্যে ওরা 2জন এগুলো কি করছে? সালিশির বড় আমার স্বামীর আমি অনেক বুঝাইছি। প্রথম শুরুতে হয়েছে মানে ওরা শালি দুলো ভাই আমাদের ঘরে আসা যাওয়া করে, মেয়ের জামাই সবসময় আসে, তো এরকম খারাপ কিছু দেখিনি। আমার মেয়ের বাইরে নিয়ে ক্ষতি করছে, ক্ষতি করার পরে এরপরে গ্রামের আমাদের বাদল মেম্বার আসছিল, লিটু মেম্বার আসছিল, এরা বিচার সালাসি করে দিয়েছে। বিচার সালাসি করে দিয়েছে পরে এরা যে বিচার দিছে আমি সেই বিচার মাথা ফেরতে নিয়েছি। নিবার পরে আমরা আসছে ছেলেরা 2-3টা জুতার বাড়ি দিয়ে সাইডা দিছে।
আর আমাদের পা ধরে মাপ চাবাইছে এখন তো বিচার শেষ তো যে বিচার করছে ওই বিচার স্যার আমরা আইসি মাথায় করে সেটা আর কি করছে ভাতের ভিতরে ঘুমের ট্যাবলেট দিছে আর আমি ভাত ভরতে যাইয়া দেখি যে ভাতের কালার গোলাপি কালার সেই ভাত আমরা আর খাইনি আর কয়েকজনকে ডাক্তার দেখাইছি কয়েকজনের মোবাইলে ছবিও আছে হয়ে গেছে কাল হ্যাঁ শুক্রবার শুক্রবার অনেক অনেক দিবাগত অনেক রাত্রে নিয়ে গেছে। হ্যাঁ রাতে 1:30 বাজে নিয়ে গেছে তখন আমরা উঠছি উঠার পরে দেখি মেয়ে ঘরে নাই তারপর আমরা চতুর্দিকে বিশ্রাইছি কোনো জায়গায় পাইনি বুঝছি। এরপর থানায় অভিযোগ দিয়েছেন। হ্যাঁ থানায় এখন এই দোষটা দিবেন কারে? দোষটা কাকে দিবেন আমি বিচার চাই এখন ছেলে মেয়ের জানি দুজনের একটা বিচার ছোট মেয়েরে দিলওয়ার রাত্রে লই গেছে রাইতে 1:30 বাজে। দিলওয়ারের বাপের নাম শাহ আলম মুন্সি আর মার নাম হয়েছে মেরি বেগম। এই গ্রাম, গ্রাম ফুলজুরি, ইউনিয়ন, ইউনিয়ন দানিসেবা, ওয়ার্ড। 5 নং ওয়ার্ড। 28শে নভেম্বর শুক্রবার রাত্রি 1:30 বাজে নিচ্ছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি দিলওয়ারের বিচার চাচ্ছি। আপনার ছেলে তো দেলোয়ার, তো এই দেলোয়ারের শালিনিয়া ভাগিয়ে গেছে বা আপনার ছেলে যে এই ঘটনাটা ঘটাইছে এই বিষয়টা আপনার দৃষ্টিতে কেমন লাগতেছে? এটা তো খারাপ লাগে। এরকম আগেও একবার নাকি এই ধরনের কথা শালির বৈঠক হয়েছে, তাই সময় নিষেধ করেন না? এরকমের এরা প্রায় বছর খানিক তেমাই কেন তার মা বাপেও জানে। হ্যাঁ তার মা বাপেও জানে, আমার বই তার মার কাছে বলছে, তার বাপের কাছে বলছে, এটা পুরো এলাকার মানুষে জানে, বিশ্বে জানে, সবাই জানে।